তো ফ্রেন্ডস ওয়েলকাম। ফের আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে ইবিজি 8-এর। তো ইবিজি 8-এর পুরো প্রশ্ন উত্তর আজকে দিয়ে দেবো। তো চলুন আমরা বেশ সময় নষ্ট না করে দেখে নিই। ইবিজি 7-6 যদি পেপার কেউ দেখতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তাছাড়া উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। চলুন আমরা শুরু করে নিই। তো ফ্রেন্ডস আমাদের প্রথমে পেপারে দেখুন, 1 নম্বর আছে মূলের অবিকল অনুসারের প্রয়োজন হয় না। এখানে অ্যান্সার আছে, দেখে নেব, ভাবানুবাদে অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন আমরা দেখব, কবিতা অনুবাদ ছন্দগত সমস্যার মূল কারণ। কবিতা অনুবাদ ছন্দগত সমস্যার মূল কারণ অ্যান্সার দেখে নেব, ভাষা উচ্চারণের যোগ বা স্ট্রেস। তো 3 নম্বর কোশ্চেন দেখে নেব, অনুবাদে শব্দবিন্যাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা কি আছে দেখে নেবো, অ্যান্সার প্রতিশব্দের ব্যবহার। আচ্ছা 4 নম্বর দেখে নেবো, 4 নম্বরে কোশ্চেন আছে, অরূপ রতন নাটকটি রবীন্দ্রনাথের যে মূল নাটকের থেকে রূপান্তরিত হয়েছে তা হলো, অ্যান্সারটা এবার দেখে নেবো ফ্রেন্ডস, অ্যান্সারটা হচ্ছে রাজা। আচ্ছা 5 নম্বর কোশ্চেনে চলে যাবো। 5 নম্বর কোশ্চেনে দেখবো, 5 নম্বর কোশ্চেনে আছে রাজা ও রানী নাটকের রূপান্তরিত রূপ। তো ফ্রেন্ডস আমি আরেকটা জিনিস বলে দিই, আপনাদের কোশ্চেন হয়তো উল্টো পাল্টা হতে পারে, মানে এই 20টা কোশ্চেন থাকবে, তবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয় নাম্বার অনুযায়ী। ধরুন একের দাগে যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা আমরা 20 নম্বরে আছে, এরকমভাবে ঘুরিয়ে দেয়, জাস্ট আর কিছু না। তো এই 20টা অ্যান্সার থাকবে। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনারা পারলে লিখে নিয়ে করুন। তো এখানে আমরা 5 নম্বরের অ্যান্সারটা দেখে নেব। 5 নম্বরের অ্যান্সার আছে তপতি, রাজা ও রানী নাটকের রূপান্তরিত রূপ তপতি। আচ্ছা 6 নম্বর কোশ্চেনে দেখে নেব। 6 নম্বর কোশ্চেন, গীতাঞ্জলির ভূমিকা লেখেন। গীতাঞ্জলির ভূমিকা কে লেখেন? এখানে আমাদের অ্যান্সার শিট দেখে নেব। অ্যান্সার শিটে আমাদের কি আছে, ওয়েট টস হচ্ছে ভূমিকা লেখেন। তারপর 7 নম্বর কোশ্চেন দেখে নেব, গীতাঞ্জলিতে বাংলায় গীতাঞ্জলির কবিতা আছেন। গীতাঞ্জলিতে বাংলা গীতাঞ্জলির কবিতা আছে। অ্যান্সার দেখে নেব, অ্যান্সার হচ্ছে 53টি। আচ্ছা 8 নম্বর কোশ্চেন দেখে নেব, বাংলার বানানের মূল সমস্যা সমতার অভাব। এর মতের প্রবক্তা কে? এখানে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার শিট দেখে নেব। অ্যান্সার কি আছে, প্রবোধচন্দ্র সেন। আচ্ছা 9 নম্বর কোশ্চেন দেখে নেব, সাংস্কৃতিক ব্যাকরণের সূত্র বানানকে নিয়ন্ত্রণ করে কে? আচ্ছা 9 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখে নেব, তৎসম শব্দে। সংস্কৃতি ব্যাকরণের সূত্র বানানকে নিয়ন্ত্রণ করে তৎসম শব্দে। আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা দেখে নেব। 10 নম্বর কোশ্চেন, রিকার উঙা ইঙো এগুলি কেবল সেজে আছে, একথা বলেছেন কে? ঠিক আছে, তো এই কথা বলেছেন কে? আমরা অ্যান্সার দেখে নেব, রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন। আচ্ছা 11 নম্বর কোশ্চেন দেখে নেব, বানানের সমস্যার সমাধান। বাংলা শব্দে বানান নির্দেশের জন্য প্রয়োজন যথার্থ। আচ্ছা অ্যান্সার দেখে নেব, বানান রীতির সংস্থার। তো ফ্রেন্ডস বানান রীতির সংস্থার অ্যান্সার। তো আমরা 12 নম্বর কোশ্চেনে চলে। তো আমাদের 12 নম্বর কোশ্চেনে কি আছে, বাংলা বানান সংস্কার সমস্যা ও সম্ভাবনা বইটির লেখক। এই লেখককে দেখে নাও, পবিত্র সরকার। এর বইটির লেখক পবিত্র সরকার। 13 নম্বর কোশ্চেন চলে যাবো, বাংলা শব্দে ভান্ডারে কত রকম শব্দ আছে? আচ্ছা ফ্রেন্ডস এর মধ্যে একটা কথা বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলো কোনো রকম আপনাদের হেল্প হয়ে থাকে, প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা এরকম প্রত্যেকদিন নিউজ আনবো, আপডেট দেবো, আর তাছাড়া নতুন আপনাদের এরকম ভিডিও দিয়ে হেল্প করবো। তো এর অ্যান্সারটা দেখে নেবো। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার 5টি। আচ্ছা 14 নম্বরে, দেশ ও বিদেশে শব্দের বানান হওয়া উচিত। দেশ ও বিদেশে শব্দের বানান হওয়া উচিত বানানবিধির নিয়ম অনুযায়ী। আচ্ছা 15 নম্বর কোশ্চেনে দেখে নেব, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ভাগ 1855 স্বরবর্ণের মোট সংখ্যা কটি ছিল? তো 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার 12টি, স্বরবর্ণ সংখ্যা 12টি। আচ্ছা এরপরে আমরা চলে যাবো 16 নম্বর কোশ্চেনে, 1952 চলচন্তিকা
এর স্বরবর্ণ তালিকায় পরোক্ষে একটি বর্ণ যুক্ত হয়েছে। অ্যান্সার অইজাফালা আকার। এখানে 17 নম্বর কোশ্চেন চলে যাবো। প্রায় সংশোধনে কোনো হাব বা শব্দ সংযোজন করার চিহ্ন। আচ্ছা, অ্যান্সার দেখে নেবো। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখে নেবো। আপনাদের এই যে চিহ্নটা আপনার ভালো করে দেখে নিন, এই চিহ্নটা আপনার চুজ করবেন। 18 নম্বর কোশ্চেনে চলে যাবো। প্রোপ দেখার সময় সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করে সংশোধনের নির্দেশ দেওয়া হয়। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখে নেবো। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখে নেবো। মার্জিনে। আচ্ছা, 18 নম্বর। 19 নম্বর কোশ্চেনে চলে যাবো। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে সম্পাদক একটি বইয়ের অ্যান্সার দেখে নেব। রূপকার। এবার 20 নম্বর অ্যান্সার চলে যাবো। 20 নম্বর কোশ্চেনে প্রতিবেদন, প্রতিভাষার ইংরাজি প্রতিশব্দ। 20 নম্বরের অ্যান্সার দেখে নেব। রিপোর্ট। দেখুন পাশে আবার ইংলিশে লেখা আছে রিপোর্ট। তো এখানে ফ্রেন্ডস আপনাদের সব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি টেকনোলজি আনতে থাকি। তো আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।